নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো পালং শাকের চচ্চড়ি। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই সুন্দর টেস্টি রেসিপিটা মানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি পালং শাক, আর নিয়েছি দুটো আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এবার শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে কড়াই দিয়েছি সরিষার তেল, আর তেল গরম হলে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে উঠলেই কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে হালকা লাল লাল করে 2 থেকে 3 মিনিট ধরে ভাজতে হবে। পেঁয়াজটা লালচে বাদামি হলেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। এর জন্য দিব সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। আর অ্যাড করব এতে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। আবারও নাড়াচাড়া করার পর এতে অল্প পরিমাণ আমি জল অ্যাড করব, যাতে মশলাটা ঘন হয়। দেখুন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। এরপর আগে থেকে কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এতে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করব, যেহেতু আমি মশলায় আগে থেকে কোনো লবণ দিইনি, তাই আমি একবারেই লবণ অ্যাড করে দেব। এরপর একটা চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে আবারও এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাবেন যে শাকটা ভালোভাবে গলে গেছে, কোনো ঢাকা আমি আগে থেকে দেইনি, তাই এভাবেই দেখুন শাকটা নরম, তার জন্য ভালোভাবে গলে গেছে। আর এই সময় খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও রেখে দেব। দিলেই আমাদের এই পারফেক্ট রেসিপিটা ভালোভাবে তৈরি। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সাথে একটা পারফেক্ট রেসিপি। তবে বন্ধুরা এভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।